আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে রুই মাছের কোফতা কারি করে দেখাবো। এর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে রুই মাছটা আমি লবণ এবং লেবু দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে নেব। মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব মাছটা। এখানে রুই মাছের কোফতা কারি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু। আমি সিদ্ধ করে আলুটা ম্যাশ করে নিয়েছি। লাগবে আমার সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি একটা, কুচি করে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ না, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। এখানে 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এটা লাল কাঁচামরিচ। ধনিয়া পাতা কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মিক্স মশলা। এখন মাছটা আমি ভালো করে মেখে ভেজে নিব। মাছটা ভেজে কাঁটাটা বেছে নিব। এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। এখন মাছটা ভেজে নিব। মাছটা 2 পাশ বাদামি করে ভেজে একটা প্লেটে উঠিয়ে কাঁটাটা বেছে নিব। মাছ এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে উঠিয়ে নিব এবং ঠান্ডা হয়ে গেলে মাছটা আমি কাঁটা বেছে কাঁটা আলাদা করে নিব। এখানে মাছটা বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, কাঁটাগুলো ফেলে দিয়েছি। এখানে আলুটা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব এখন সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, লবণ আধা চামচ এবং পুদিনা পাতা কুচি। এখন আমি কোফতাটা ভালো করে মেখে নিব হাতে। এখন মিশ্রণটা আমি মেখে নিয়েছি মাছ এবং আলু সব মশলার সাথে। এখন আমি এগুলো ছোটো ছোটো কোফতার আকারে বানিয়ে নিব। এরকম গোল গোল করে কোফতার আকারে বানিয়ে নিব। এরকম কোফতার আকারে বানিয়ে নেব। এখানে কোফতাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে 10টা কোফতা হয়েছে। এখন আমি কোফতাটা ভেজে নিব। এখন কোফতাগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন কোফতাগুলো ভেজে নেব। এখানে কোফতাগুলো করে বাদামি করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো কোফতা ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এরকম বাদামি করে ভাজা হয়ে গেছে কোফতাগুলো, এখন উঠিয়ে নেব। কোফতাগুলো ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখানে কোফতা ভাজার তেলটা দিয়ে দিয়েছি এবং সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব, সাথে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব বাদামি করে। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা একটু ভেজে নেব এবং ফুটানো একটু গরম পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। ফুটানো একটু গরম পানি দিয়ে দিব এবং মশলা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে গন্ধ চলে যাওয়ার পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন কোফতা দিয়ে দিব। মরিচটা দিয়ে দিব ফুটানো গরম পানি, যাতে মশলাটা ভালো করে মশলার সাথে রান্না হয়ে যায়। এটা মাখা মাখা একটু গ্রেভি হবে, সেই পর্যন্ত একটু রান্না করে নিব। এখন কোফতাটা কমপ্লিট হয়ে গেছে, এরকম একটু মাখা মাখা গ্রেভি থাকবে। এখন এখানে দিয়ে দেবো করে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি হয়ে গেছে আমার রুই মাছের কোফতা কারি রেসিপিটা, আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার রুই মাছের কোফতা কারি রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। রেসিপিগুলো দেখে আপনারা কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।